মহাদেব মানে রুদ্র আমরা সবাই জানি। তো এই যে ত্রিশূল সেটাই কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিস্ফুটিত হচ্ছে। আর ভালো মানুষ বলো খারাপ মানুষ বলো পুরোটা তারই সৃষ্টি। তো আজকে একটা সময় গিয়ে যখন দেখছি যে না খারাপের পরিমাণটা বেড়ে গেছে, ভালোর থেকে খারাপের পরিমাণটা যেই মুহূর্তে বেড়েছে, তো তখন গিয়ে দাঁড়িয়ে আজকে মহাকালের আবির্ভাব এখানে ঘটেছে। এবং কিন্তু মায়ের যে বেদি মানে মা কিন্তু এখানেই বসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু ছাতা রয়েছে। আজকের ভিডিওটা কিন্তু ছাতা হাতে কিন্তু শুরু করতে হলো, কিছু করার নেই, কেননা তুমুল কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আজকে কিন্তু আরও একটা নতুন এপিসোড হতে চলেছে দুর্গা পুজোর। আর আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে চলেছো লেকটাউন প্রদীপ সংঘ ক্লাবের কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতি। আর তাদের কিন্তু যে পুজোটা হয়ে থাকে সেটা কিন্তু খুবই বড় একটা পুজো, এবং 3 বছরের কিন্তু তারা এশিয়ান পেন্ট বিজয়ী। তো বুঝতেই পারছো কত বড় পুজো। তো সেই পুজোর আজকে প্রস্তুতি কিন্তু তোমাদের দেখাবো, এবং শিল্পী কিন্তু প্রশান্তদা। আর অবশ্যই সেখানে যাব। আর তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু অলরেডি কিন্তু লেকটাউন থেকে নেমে কিন্তু পাতিপুকুরের দিকে কিন্তু ঢুকছি। আর তখনই কিন্তু তুমুল কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে, প্লাস কিন্তু অনেক জায়গাতে জলও জমে গেছে দেখতে পাচ্ছি। তো এখন দাঁড়িয়ে আছে, ওই জন্য বৃষ্টিটা কমুক, তারপরে যাব, গিয়ে তারপর স্পটে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। A few moments later. লেকটাউন প্রদীপ সংঘের যে পুজো মণ্ডপ, তো অ্যাকচুয়ালি সেইখানে কিন্তু চলে এসেছে অলরেডি। দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু মণ্ডপের কাজ কিন্তু বেশ জোর কদমে চলছে। তো আমি কিন্তু এখন ভেতরে ঢুকবো। তো অলরেডি কিন্তু আমি তাদের এখানে যখন খুঁটি পুজো হয়েছিল তখন কিন্তু অ্যাকচুয়ালি এসেছিলাম। আর তাদের কিন্তু এবছর 42তম বর্ষ, এবং আস্তে আস্তে আমি দেখছিলাম যে রাস্তার মধ্যে ব্যানার দেওয়া আছে, সেখানে লেখা আছে রুদ্র, মানে অর্থাৎ তাদের যে থিম সেটা কিন্তু রুদ্র। তো আমি কিন্তু অলরেডি ঢুকে গেছি স্পটে। তো এই হচ্ছে পুজো প্রাঙ্গণ, এখানে কিন্তু মণ্ডপটা ইনস্টলেশনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। তো চলো ভিডিওটা তোমাদেরকে পুরো দেখানোর আগে একটা ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশাহ সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি, সবসময় তোমাদেরকে আনন্দে মজায় ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনি কিন্তু লেকটাউন প্রদীপ সংঘের অন্যতম একজন মেম্বার। তো তোমার পরিচয়টা একবার দিয়ে দাও। আমি সুপ্রিয় সাহা, তো নতুনপল্লী প্রদীপ সংঘ ক্লাবের সদস্য। আচ্ছা, তো কততম বর্ষে তোমাদের এই বছর পুজোটা পড়ছে? 42তম বর্ষে আমাদের এটা পদার্পণ করেছে। আচ্ছা, তো আমি তো খুঁটি পুজোর সময় এসেছিলাম। তো শিল্পী তো আমি দেখেইছি, প্রশান্তদা খুবই নামী শিল্পী। তো তার যে চিন্তা ভাবনা, সেটার থিমটা কি হচ্ছে এবছর? এবার অ্যাকচুয়ালি আমাদের প্রদীপ সংঘ লেকটাউনের এবছরের ভাবনা হচ্ছে রুদ্র। আচ্ছা, তো রুদ্র মানে আমরা জানি যে এই মর্ত বলো এবং পৃথিবীতে বলো সবকিছু সৃষ্টিকর্তাই হচ্ছে মহাকাল। একদম। তো সেই মহাকালকে মানে মহাকালের যে আবির্ভাব যদি বলি আমি, সেই মহাকাল অ্যাকচুয়ালি একটা টাইমে আমাদের যখন সৃষ্টিকর্তাকে তৈরি করেছিল, সৃষ্টিকে তৈরি করেছিল, তো তখন ছিল পৃথিবী ছিল একদম শান্তময়, পুরো সমস্ত কিছু একদম মানে তার পুরো মানে নির্ধারিত সৃষ্টির মধ্যেই ছিল। তো হঠাৎ করে আমরা এখনকার দিনে বাস্তবিক যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে সেখানে গিয়ে আমরা যদি দেখি যে মানুষের একটা টাইম গিয়ে দেখছি পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, মানুষ বিভিন্ন হানাহানিতে মেতেছে, মানুষের বিভিন্ন রকমের লোভ, বিভিন্ন রকমের হিংসা, বিভিন্ন রকমের আরও বিভিন্ন রকম যত অসাধু কাজে মানুষ লিপ্ত হয়ে গেছে। তো এই অসাধু কাজে লিপ্ত হওয়ার পর থেকে দেখছি যে মহাদেব, দেবাদিদেব যিনি মহাদেব আছে, মহাকাল যাকে আমরা বলে থাকি, তো সেই মহাকাল একটা টাইম পরে মানুষের যেই প্রার্থনা, যে এই আকুল যে প্রার্থনাটা যেখান থেকে আমরা মুক্তি লাভ করতে চাইছি, যে এই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তো সেই মানুষ আকুতি ভরে তাকে
প্রার্থনা করছে যে আমাদের এই পাপের ঘোড়া থেকে তাকে মুক্ত করার জন্য। তো সেখানে দাঁড়িয়ে আজকে গিয়ে মহাকাল তার নিজের পা এই ললাট ভূমির ওপর রেখেছে, এবং ললাট ভূমির ওপর রেখেছে মানুষের যে ভক্ত, সেই ভক্তের ভগবান যাকে বলা হয়, সেই ভক্তের ভগবানের ডাকে সাড়া দিয়েই আজকে ললাট ভূমির ওপর সে পাটা রেখেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে মানুষের যে দুষ্টের যে দমন, এবং অ্যাকচুয়ালি আমাদের যে মানে তুমি বলতে পারো যে মানুষ্য জাতি বলো, সেই মানুষ্য জাতি তারই সৃষ্টি। তো সেই মানুষ্য জাতির সৃষ্টির ওপর দাঁড়িয়ে আমরা আজকে ভালো মানুষ বলো খারাপ মানুষ বলো পুরোটা তারই সৃষ্টি। তো আজকে একটা সময় গিয়ে যখন দেখছি যে না খারাপের পরিমাণটা বেড়ে গেছে, ভালোর থেকে খারাপের পরিমাণটা যেই মুহূর্তে বেড়েছে, তো তখন গিয়ে দাঁড়িয়ে আজকে মহাকালের আবির্ভাব এখানে ঘটেছে, এবং তিনি সেই দুষ্টের দমনকর্তা হিসেবে রুদ্রমূর্তি ধারণ করেছে, এবং তার সেই ত্রিশূলের যে ফলা, সেই গগনভেদী গগনচুম্বী যে ত্রিশূল ফলা, সেটা আজকে তিনি ললাট ভূমির ওপর রেখেছে। এটা আচ্ছা, তো রুদ্র যখন বললাম আমরা বুঝতেই পারলাম শিব ঠাকুরের কথা এখানে বলা হচ্ছে। পেছনেই দেখতে পাচ্ছি যে ত্রিশূল একটা করা হয়েছে, তো এটাই কি ওই ব্যাপারটাকে নিয়ে? যে ত্রিশূল ব্যাপারটা আমি বললাম যে মহাকালের যে ত্রিশূল রয়েছে, এবং তার যে ওই যে নন্দী ভিরিঙ্গি যে রয়েছে, তার যে সিং রয়েছে, তো সেই সিংয়ের ওপর দাঁড়িয়ে সে ললাট নৃত্য শুরু করেছে। সেই ত্রিশূল তো তার হাতিয়ার হিসাবে আমরা ত্রিশূলকে দেখছি, মানে ত্রিশূল হচ্ছে অ্যাকচুয়ালি হাতিয়ার বলতে গেলে দুষ্টের দমন এবং শিষ্টের পালন যেটাকে বলি, সেই পালনেই আজকে সেই ত্রিশূলটাকে সিম্বলাইজ করা হয়েছে আজকে। আচ্ছা, তোমার ঠিক পিছনেই আমি এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে দেবাদিদেবের যে মহাদেব, সেই মহাদেবেরই ললাট ভূমিটাই করা হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেবাদিদেবের যে ললাট ভূমি সেটাই এখানে রাখা হয়েছে। আচ্ছা, তো মা এখানে কত ফুট হচ্ছে প্রতিমা? মা এখানে প্রতিমা তো আমি রিসেন্ট এখনো দেখিনি, তো যতটা আইডিয়া করছি প্রায় ধরে নাও 10-15 ফুটের ওপরেই হবে। চালা নিয়ে বলছো? চালা নিয়েই হবে। আচ্ছা, মায়ের যে প্রতিমার যে রূপ, সেটা কি মাতৃরূপই হচ্ছে নাকি? অবশ্যই মাতৃরূপ, কারণ মাতৃরূপ যেমন, এবং আমাদের প্রদীপ সংঘ ক্লাবের এবছরের প্রত্যেক বছর আমরা একটা বার্তা দিয়ে থাকি প্রদীপ সংঘ ক্লাব থেকে, যে একটা সোশ্যাল বার্তা থাকে, থাকে। তো এবছর আমাদের একটা বার্তাও আছে যে পুজোটা হোক সত্যি পুজোর মতন করেই, যেটা খুঁটি পুজোর সময় ট্যাগলাইনটা ছিল, যে আমাদের অ্যাকচুয়ালি একটা বার্তাই যে পুজোটা হোক সত্যিকারের পুজোর মতন করেই। কারণ আমরা বিভিন্ন ধরনের সময় গিয়ে দেখতে পারি যে ঠাকুরের মধ্যে থেকে মাতৃরূপটা হারিয়ে গিয়ে থাকে, ভীমের আতিশয্যে গিয়ে কোথাও দেখছি মাতৃরূপ আমাদের হারিয়ে যাচ্ছে। সেই মাতৃরূপটাই হচ্ছে আমাদের পুজোর মেন ফোকাস। তো মাতৃরূপ না থাকলে আমার মনে হয় দেবীর যে আগমন বার্তা সেটা ঠিকমতো দেওয়া যায়, ভক্তিটাও আসে না, মূর্তিটাও আসে না। এবং সেই দিক থেকে তার করে মানুষ যখন তার পায়ে তার সমস্ত ভক্তি অর্পণ করবে, তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে, তো সেখানে মাতৃরূপটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। একেবারে দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, জিজ্ঞেস করবো তোমাকে যে কবে ইনগ্রেশন করছো? মানে ইনগ্রেশনটা তো এখনো পর্যন্ত আমাদের যা থাকে হয়তো চতুর্থীর দিনই হয়ে থাকে, চতুর্থী পঞ্চমীতেই হয়ে থাকে। তো এখন আমাদের কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ধরে নিন আপনার চতুর্থী পঞ্চমী এর মধ্যেই হবে একটা ওপেনিং, মানে পঞ্চমী ষষ্ঠী থেকে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবে? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আপনারা আসুন, প্রদীপ সংঘ ক্লাবে আসুন। এটা দীর্ঘ বছরের ঐতিহ্যের পুজো, এবং আমরা পরপর 3 বছর এশিয়ান পেন্টস শারদ সম্মান অর্জন করেছি। তার সাথে সাথে আনন্দবাজারে শারদর্গের শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ প্রতিমা থেকে শুরু করে বিগত বছরে প্রচুর আমরা প্রাইজ পেয়েছি, এবং মানুষের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসা ছাড়া তো সম্ভব নয়। মানুষ আসে, তাদের যে ভালোবাসা, যে আমরা সেটাকে রিলেট করতে পারি, এবং মানুষের চাহিদা অনুযায়ী যে আগামী দিনে আমরা প্যান্ডেলটাকে আরও বড় করতে পারি, এটাই আমাদের পাওনা। তো আমরা সবাই কাছে আবেদন করবো যে আপনারা আসুন, এবং এখানে এলে হয়তো আপনারা এমন কিছু দেখতে পাবেন যে সত্যিকারের যে পুজোটা, যেটাকে বলি আমরা বলছি বারবার করে, যে পুজোটা হোক সত্যি পুজোর মতন করে, যে পুজোর আতিশয্য বলো আড়ম্বরের মধ্যে ভেসে না গিয়ে পুজোটা যেমন পুজোর মতোই থাকে, এবং তার সাথে থাকবে থিমের আভিজাত্য। থিম এবং পুজো দুটোকে যদি আমরা একসাথে রিলেট করতে পারি, তাহলে গিয়ে কোথাও গিয়ে মনে হয় পুজোটা সার্থক হচ্ছে। একেবারে। তো আমরা সকলকে আবেদন করবো যে আমাদের ক্লাবে আসুন। আগের বিগত বছরও আপনারা আমাদের পাশে ছিলেন, এবছরও আসুন, এসে আমাদের মাতৃমূর্তি দর্শন করুন এবং প্যান্ডেল দর্শন করুন, এবং একটা নতুন কিছু ভাবনা নিয়ে আপনারা যাবেন আগামী বছরে, নতুন কিছু দেখতে পাবেন। একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাকে জিজ্ঞেস করো শেষ, সেটা হচ্ছে এই ক্লাবে মানে এই পুজোটা দেখতে আসতে কিভাবে আসবে লোকে একটুখানি? এই পুজোটা যদি আপনারা টুয়ার্স যদি যশোর থেকে আসেন, তাহলে তেঁতুলতলা স্টপেজে নামবেন। তেঁতুলতলা স্টপেজ থেকে টুয়ার্স নতুনপল্লী প্রদীপ সংঘ যে কাউকে বললে দেখিয়ে দেবে, যা 10 মিনিটের হাঁটা পথ। আপনারা যদি লেকটাউন থেকে আসেন তাহলে লেকটাউন জয়া সিনেমা স্টপেজ, আর ওই দিক থেকে যদি আপনারা ভিআইপি থেকে আসেন তাহলে শ্রীভূমি স্টপেজ থেকে নতুনপল্লী প্রদীপ সংঘ যে কেউ দেখিয়ে দেবে আপনাদের। মায়ের যে বেদি, মানে মা কিন্তু এখানেই বসবে, আর মণ্ডপের সাইজটা কিন্তু অনেকটা বড়, মানে উচ্চতা কিন্তু অনেকটা বড়। সেই উচ্চতা দেখে আমার কিন্তু যেটা আইডিয়া, এবং দাদা যেটা বললো, মোটামুটি কিন্তু 13 ফুট বা 14 ফুট কিন্তু চালা নিয়ে কিন্তু মা কিন্তু এখানে হচ্ছে, এবং ভেতরে কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু মণ্ডপটা কিন্তু করা হয়েছে। আর এখানে দেখো কিছু ক্রপস কিন্তু রাখা হয়েছে, যেগুলো কিন্তু পুরো মণ্ডপটা এগুলো কিন্তু এখন অনেক ফাঁকা আছে, কাজ কিন্তু অনেক বাকি। এদিকেও কিছু ক্রপস ইউজ হবে, এবং অবশ্যই এখানেও কিন্তু কিছু ক্রপস ইউজ হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ত্রিশূল
একটা দেখো মহাদেবের যে ত্রিশূল, মানে দাদা যেটা বললো যে রুদ্র মূর্তি বা মহাদেব মানে রুদ্র আমরা সবাই জানি, তো এই যে ত্রিশূল সেটাই কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিস্ফুটিত হচ্ছে। আর অত্যন্ত সুন্দর কিন্তু দেখতে লাগছে, দেখো একদম অরেঞ্জ কালারের কাপড় দিয়ে কিন্তু এটাকে মুড়ে রাখা হয়েছে। এখানে কিন্তু অনেক কাজ বাকি আছে। আর এছাড়াও কিন্তু দেখো দুদিকে কিন্তু ঢাকা দেওয়া আছে, এইখানটাও আছে প্লাস কিন্তু এই জায়গাটাও আছে। এগুলো কিন্তু ক্রপস ইউজ হবে, প্রচুর কিন্তু কাজ কিন্তু এখানে বাকি আছে। এইখানেও অনেক কাজ হবে, এখানেও কিন্তু অনেক কাজ হবে। এবং আমি দেখতে পেলাম এখানে কিন্তু নারকেলের দড়ি দিয়েও কিন্তু কাজ হচ্ছে, সেটা কিন্তু ক্লাবে রাখা আছে, সেটা এখানে এখন কিন্তু ইনস্টলেশন হয়নি এখন অবধি। সেগুলো হয়তো মেবি এর ওপর দিকেও হতে পারে বা এখান থেকেও হতে পারে, তো সেটা আমি এখন তো বলতে পারছি না। এরা কিন্তু 3বারের কিন্তু এশিয়ান পেন্ট জয়ী, মানে এশিয়ান পেন্ট মানে কিন্তু বলা হয় যে পুজোর কিন্তু অস্কার, তো বুঝতেই পারছো কী লেভেলের কিন্তু পুজো এখানে হয়ে থাকে। তো মণ্ডপটি এই হচ্ছে স্ট্রাকচার এখন অবধি গড়ে উঠেছে। বৃষ্টি প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝেই হচ্ছে, তার জন্য কিন্তু এখনও ইনস্টলেশনের কাজগুলো এখানে বসানো হয়নি, কিন্তু অলরেডি ক্লাবে কিন্তু হয়ে রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে মেন হচ্ছে, এটাই কিন্তু একটা মানে কী বলবো অ্যাট্রাকশনের ব্যাপার। ত্রিশূলটা দেখতে দারুণ লাগছে। তো আপাতত এই ভিডিওতে আর কিছু দেখানোর নেই। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ারটা করতে ভুলো না, কারণ শেয়ার করলে তোমার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মেম্বার সবাইকে ছড়িয়ে দাও। এখানে আসো, ভিজিট করো, কীভাবে আসবে সেটাও কিন্তু দাদা জানিয়ে দিল। তো আশা করি তোমাদের কোনো অসুবিধাই হবে না আসলে। আর খুব ভালো লাগলো আমার এখানে এসে, এখানে ক্লাবের মেম্বারদেরও আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম, খুব ভালো ব্যবহার। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গাপুজোর আপডেট। খুঁটি যাওয়ার আগে আরও একবার বলে দিচ্ছি, যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও। টাটা, লাভ ইউ গাইস।